হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে আলু দিয়ে চিংড়ি মাছ কষা করে দেখাবো। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি এর মধ্যে দেবো আলু। দেখুন, আমি আলুগুলোকেও ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি খুব বেশি বড় সাইজও করিনি, খুব ছোটও করিনি, ডুমো ডুমো করে কেটে রেখেছি। এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা, এগুলো আমি একসাথে একটা পেস্ট বানাবো। আর ফোড়নের জন্য দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। আর দেবো নুন, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন আমি এটা প্রথমে পেস্ট করে নিই আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিই। প্রথমে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। দেখুন, আমি তেজপাতা, গোটা গরম মশলার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে অতটা টেস্ট লাগবে না। আমি হালকা ভেজে নেবো, একটু নাড়াচাড়া করে। এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আমার এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে একে একে আমি সব কিছু দিয়ে দেবো। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো আর আন্দাজ মতন নুন দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার একসাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ভালোভাবে বেরোয়। তা চলুন কষিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমার কত সুন্দর তরকারির কালারটা হয়েছে। আর মশলাটাও আমার প্রায় কষে এসেছে। আমি এটা খুব বেশি ঝোল ঝোল করবো না, এটা কষা হবে যেহেতু। এবার আমি আলুগুলোও দিয়ে এবার একেবারে কষিয়ে নেবো। তাহলে আলুটুকু যেটুকুনি সিদ্ধ হওয়া বাকি ছিল ওইটুকুনি একেবারে সিদ্ধ হয়ে যাবে। তার সাথে আমার মশলাটাও একেবারে কষে যাবে। দেখুন, আমার আলু দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষে গেছে। এবার আমি নামানোর সময় একটুখানি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটা দিয়ে একটু আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এই টক দইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি নামানোর সময় ঘি আর গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন গাইস, আমি এটা নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।